হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটিস্ট। আজকে আমি আপনাদের সবার জন্য একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো হোমমেড কফি রেসিপি। আর এটা আমি 2 মিনিটসের মধ্যে বানাবো রেস্টুরেন্ট স্টাইলে। এটি আমার একটি সিক্রেট রেসিপি যা কিনা আমি প্রতিদিনই ইউজ করি। আর আমি আজকে ভেবেছি এটা আপনাদের সবার সাথে শেয়ার করবো, সো আপনারাও প্রতিদিন এরকম কফি এনজয় করতে পারবেন এভরি সিঙ্গল ডে, এবং অনলি 2 মিনিটসের মধ্যে এটা আপনাদের সামনে প্রস্তুত হয়ে যাবে। আপনারা যখন যাবেন তখন এটা এনজয় করতে পারবেন, মর্নিং এ কিংবা আফটারনুনে। এখন এই কফি বানানোর জন্য আপনাদের যা লাগবে তা হলো হোল মিল্ক, হোল কাউ মিল্ক। এখন মিল্কটা একটু ঘন হতে হবে, এটার মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করবেন না। মিল্কটাকে আমি বয়েল করে রেখেছিলাম ফ্রিজারে, এখন ওটা বের করেছি। এখন আমি এখানে এই যে কফিটা ইউজ করবো সেটা হলো 3 টাইপস অফ কফি। আমি মিক্সড করে একটা জারের মধ্যে আমি রেখে দেই 2-3 টাইপস অফ কফি মিক্সড করে। সো এভরি সিঙ্গল ডে আমি জাস্ট ওখান থেকে ইউজ করি প্রতিদিন কফি বানানোর জন্য। এখন এই কফি 3 টাইপস অফ কফির মধ্যে রয়েছে বিভিন্ন ফ্লেভারের কফি, 2 টাইপস অফ নেসকফি আর হলো ডেভিড অফ এক্সপ্রেসো কফিটা। এখন আমি এগুলো সবগুলো এভাবে মিক্সড করে এটা মধ্যে রেখে দিয়েছি। এটাই আর কি আমার সিক্রেট। আর এছাড়া আর আমি কোনো সুগার ইউজ করি না। যদি সুগারের পরিবর্তে আমি পানি কিংবা স্পাইসটা আপনারা দিতে পারেন, আপনারা চাইলে সুগারও দিতে পারেন। আর আমি যেহেতু পানি ইউজ করছি না, শুধু হোল মিল্ক ইউজ করছি, সুতরাং এটার টেস্ট এমনিতে খুবই ভালো আসে। আপনারা কিন্তু পানি অ্যাড করবেন না, এটা এভাবেই বানাবেন কফিটা, ট্রাই করবেন। আমি এখানে এখন মিল্কটাকে মাইক্রোওয়েভে অনেক হট করবো, 1 মিনিট আমি এটাকে করে দিচ্ছি। আর আপনারা কিন্তু মিল্কটাকে চাইলে মাইক্রোওয়েভ না করে যদি চুলোর মধ্যেও আপনারা মিল্কটা বয়েল করে তারপর কাপে ঢেলে নিতে পারেন। এটা আপনাদের জন্য একটা অপশন আমি বলে দিলাম। আমার কাছে এটাই আর কি বেশি ইজিয়ার ওয়ে দেখে, যেহেতু 2 মিনিটসের মধ্যেই হয়ে যায় কফিটা, সবচেয়ে ইজি ওয়েতে প্রতিদিন আপনি আপনার কফিটা এনজয় করতে পারেন এইভাবে। এখন আমার মিল্কটা গরম করা হয়ে গিয়েছে, আমি এখন মিল্কটাকে বের করে কফি অ্যাড করবো, কফিটা যেটা এখানে দেখেন আমি কফি এখানে দিয়ে এটাকে রেখে দিব, কিন্তু নাড়াচাড়া করছি না, এভাবে করছি না। জাস্ট আপনারা এটাকে রেখে দিবেন। ও কিন্তু একা কাজ আছে, ও নিজে নিজেই মেক করবে, আপনাদের কিচ্ছু করতে হবে না, শেক করতে হবে না, কেয়ার করতে হবে না। এটাই হলো ম্যাজিক আর সিক্রেট আমার রেসিপির। আর আপনারা যদি ফ্লেভারটা এখন স্মেল করতে পারতেন, এটা ফ্লেভারটা রোস্টেড কফি, ও মাই গড, একবারে রেস্টুরেন্ট স্টাইলে। আপনি যদি এখানে থাকতেন তাহলে এটা করতে পারতেন। পুরো ঘরটা একেবারে কফি স্মেলে ভরে গেছে, রোস্টেড কফি এবং ক্যারামেল কফি। আমি চাইবো আপনারাও এইভাবে 2 মিনিটের মধ্যে কফিটি বানান আমার মতো করে, খুবই ইজি ওয়েতে এটা ম্যাজিক্যাল ওয়ে। আর আপনি কিন্তু এটা যেকোনো সময় বানিয়ে এনজয় করছেন একেবারে রেস্টুরেন্ট স্টাইলের, আর খুবই ইজি ওয়েতে 2 মিনিটের মধ্যে। সুতরাং আপনার এক্সট্রা যে শেকিং কিংবা ব্লেন্ডিং এই কোনো কিছুরই দরকার নেই। এখন যেসব টিপস বানানোর জন্য করবেন সেগুলো হলো গ্লাসটা কিংবা মগটা যেটা আপনারা ইউজ করবেন সেটা কিন্তু হাফওয়ে আপনি মিল্কটা দিয়ে ফিল করবেন, পুরোপুরি ভরে নেবেন না। কারণ পুরোপুরি ভরে নিলে আপনারা যখন কফিটা এটার মধ্যে দিবেন তখন
একটা তারপর বেশি করে edit আর এই টিপসটি আমি আগেই বলেছি, আপনারা কফিটি মিল্কে অ্যাড করার পরে নাড়বেন না, উঠিয়ে একটু সময় পেবেন ফোমটা হওয়ার জন্য। এরপর আপনি নেড়ে দিবেন আর আপনি দুবার কফিটা ইউজ করবেন। আপনি ধরেন 1 টেবিল চামচ কফি ইউজ করেন, এটাকে দুভাবে দেবেন, তাহলে এই কফির সাথে বানানা চকলেট কেক কিন্তু খুবই ভালো লাগে। আপনারা আমার চ্যানেলে রেসিপি আছে, দেখে নিন। এখন যা বলবো এগুলো হলো অপশনাল। আপনি চাইলে এই কফিতে সিনামন গুঁড়া, দারচিনির গুঁড়া কিংবা এই চকলেট সিরাপ দিয়ে ডিজাইন করতে পারেন মাধ্যমে। আমি এটা করছি না, কারণ আমি তো বলেছি আমি 2 মিনিটসের মধ্যে কফি বানিয়ে দেখাবো। করতে একটু সময় লাগবে। আপনি যদি ডিজাইন করতে চান, জাস্ট এটার উপরে কফি সিপিং করে কিংবা আপনি দারচিনি সিপিং করে তারপরে চকলেট সিরাপ দিয়ে এটার উপরে ডিজাইন করতে পারেন। এভাবে আপনারা কফি বানান এবং এনজয় করুন। Okay, thank you so much for watching my channel, viewers. Please subscribe my channel. Have a nice day.